জুলাই অভ্যুত্থানের চূড়ান্ত মুহূর্তে ৫ই আগস্ট রাজধানীর চাংখারপুলে পুলিশের গুলিতে নিহত ইয়াকুব আলীর চাচা ও প্রত্যক্ষদর্শী শহীদ আহমেদ ট্রাইব্যুনালে বলেছেন, ঘটনার দিন চাংখারপুলে পুলিশ সদস্যদের পরস্পর হিন্দিতে কথা বলতে শুনেছেন। বুধবার চাংখারপুল মামলার তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ তিনি একথা বলেন। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের এই ট্রাইব্যুনালে বুধবার চাংখারপুলের দুটি ঘটনায় মোট ৩ জন সাক্ষ্য দেন। শহীদ আহমেদ বলেন, ভাতিজা ইয়াকুব ও ছেলে সালমানকে নিয়ে এলাকাবাসীর সঙ্গে ৫ই আগস্ট বেলা ১১:৩০টায় চাংখারপুল এলাকায় জড়ো হই। তখন সেখানে রাস্তার বিপরীতে জড়ো হওয়া কিছু পুলিশ সদস্যকে নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলতে শুনেছি। তিনি বলেন, আন্দোলনকারীদের সঙ্গে চাংখারপুল থেকে শাহবাগ হয়ে গণভবনে যাওয়ার পরিকল্পনা করে সামনে আগাচ্ছিলাম। এ সময় পুলিশ গুলি করতে শুরু করে। এতে আমার পাশেই একজন পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে খবর আসে আমার ভাতিজা ইয়াকুবও গুলিবিদ্ধ হয়েছে। তাকে আমরা মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। শহীদ ইয়াকুবের চাচা বলেন, পরে জেনেছি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী গুলি করার নির্দেশ দিয়েছিলেন। ডিএমপির মোহাম্মদ ইমরুল, ইন্সপেক্টর আরশাদের উপস্থিতিতে কনস্টেবল সুজন, নাসিরুল, ইমাজ গুলি করেছিল। ট্রাইব্যুনালে শহীদ ইয়াকুবের মা রহিমা আক্তার বলেন, আমার ৩৫ বছরের ছেলে মোহাম্মদ ইয়াকুব নিউ মার্কেটে ডেলিভারি ম্যানের কাজ করত। ছাত্র আন্দোলনের শুরু থেকে গোপনে আমাকে না জানিয়ে সে মিছিলে যায়। গত বছরের ৫ আগস্টও চাংখারপুল এলাকায় আন্দোলনে গিয়েছিল। ওই দিন সকালে সে সেখানে গুলিবিদ্ধ হয়। পেটের এক পাশ দিয়ে গুলি ঢুকে অপর পাশ দিয়ে বের হয়ে যায়। তিনি বলেন, প্রথমে আমাকে আত্মীয় স্বজন কেউ কিছু বলছিলেন না, সবাই সান্ত্বনা দিচ্ছিলেন। আমি সবাইকে বললাম, তোমরা কাঁদছো কেন, আমাকে কাঁদতে দাও না কেন। এক পর্যায়ে আমার ছেলের লাশ যখন খাটিয়ায় করে আনা হয়, তখন আমি সব বুঝে যাই। সাক্ষ্য গ্রহণের এক পর্যায়ে ট্রাইব্যুনালে টিভি মনিটরে মোহাম্মদ ইয়াকুবের রক্তাক্ত ভিডিও দেখানো হলে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন তিনি। অশ্রুসিক্ত রহিমা বেগম সে সময় বলতে থাকেন, আমি একটা মা, জিন্দা লাশ হয়ে বেঁচে আছি। আমি আমার ছেলের হত্যার বিচার চাই। হাসিনা, কাউয়াকাদের সহ যারা গুলির অর্ডার দিয়েছে, আমি তাদের বিচার চাই। ট্রাইব্যুনালে চাংখারপুল ঘটনায় শহীদ ইসমামুল হকের বড় ভাই মুহিবুল হক জানান, তার ভাই চকবাজারে একটি দোকানে কাজ করতেন। ৫ আগস্ট তিনি চাংখারপুলে পুলিশের গুলিতে শহীদ হন। ঘটনার দিন দুপুর ১টায় অপরিচিত একজন তাকে জানান তার ভাই গুলিবিদ্ধ হয়ে মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছে। তিনি বলেন, খবর পেয়েও আমি সেদিন কারফিউর কারণে যানবাহন না পেয়ে ঢাকা আসতে পারিনি। পরদিন ৬ আগস্ট ইসমামুলের অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়। সেখানে তার গুলির স্থানে অপারেশন করা হয়। তারপর তার অবস্থার অবনতি ঘটলে রাতে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরদিন ৭ আগস্ট তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত সেদিন বিকাল ৪টায় ইসমামুল মারা যান। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।